কত টাকা মুক্তিপণে বাঁচবে 23 জীবন? টাকা না দিলে একে একে সবাইকে মেরে ফেলা হবে। এই খবরটা সবাইকে পৌঁছে দিও। সন্তান সম্ভব স্ত্রীর কাছে পাঠানো সবশেষ অডিও বার্তায় মঙ্গলবার রাতে এমনটি বলেছেন এমভি আবদুল্লাহ জাহাজের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান। তার এই বার্তার সত্যতা পেয়েছে জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপও। তারা মনে করছে টাকা ছাড়া নাবিকদের মুক্তি মিলবে না, তাই মুক্তিপণ দেওয়ার পথেই হাঁটছে তারা। তবে মুক্তিপণ কত, কোন প্রক্রিয়া বা কার মাধ্যমে দেওয়া হবে টাকা, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। 14 বছর আগে একই মালিকের আরেকটি জাহাজ এমভি জাহানমণি একইভাবে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছিল। সে সময়ও মুক্তিপণ দিয়ে 25 নাবিক ক্রুকে ছাড়িয়ে এনেছিল KSRM। সেবার 100 কোটি টাকার বেশি মুক্তিপণ চেয়েছিল দস্যু দল, তবে সমঝোতা করে টাকার অঙ্ক অনেক কমানো হয়েছিল। ঠিক কত টাকা মুক্তিপণ দিয়ে সে সময় বিষয়টি দফারফা করা হয় তা গতকালও স্বীকার করেনি কর্তৃপক্ষ। এবারও তারা বলছে না মুক্তিপণের অঙ্ক। জলদস্যু দলের কারো সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা তাও স্বীকার করছে না জাহাজ মালিকপক্ষ। কোন পথে এগুচ্ছে মালিকপক্ষ? অভিজ্ঞতা কাজে লাগিয়ে 23 নাবিক ক্রুর জিম্মি দশা থেকে মুক্তির পথ তৈরি করেছে KSRM কর্তৃপক্ষ। মুক্তিপণের টাকা ও প্রক্রিয়া নিয়ে এবার আগ বাড়িয়ে কোনো তথ্য দিচ্ছে না তারা। এই ব্যাপারে KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, কৌশলগত কারণে আমরা মুক্তিপণের অঙ্ক কাউকে প্রকাশ করি না, আগে করিনি, এবারও করব না। তবে আমাদের মূল উদ্দেশ্য সব নাবিক ও ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনা। মুক্তিপণ নিয়ে দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবেন না। অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে এমন প্রশ্নে KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। সমুদ্র পরিবহন অধিদপ্তর ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করছে। তাদের গাইডলাইন অনুযায়ী আমরা এগুচ্ছি। কোনো ভুলের কারণে যাতে নাবিক ক্রুদের জীবন বিপন্ন না হয় সে বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছি আমরা। জলদস্যুদের পক্ষে কেউ মুক্তিপণের টাকা পেতে যোগাযোগ করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, না, এখনো কেউ যোগাযোগ করেনি। তবে আমরা ধরে নিয়েছি মুক্তিপণ দিয়েই তাদের এই সংকট মেটাতে হবে। এটা শুধু আমাদের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। এর সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত। তাই আমরা সরকারের গাইডলাইন ধরেই এগুচ্ছি। সরকারের তৎপরতা। নাবিক জিম্মির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা জাহাজটি হাইজ্যাক করেছে এখনো তাদের সঙ্গে ফর্মালি কন্ট্যাক্ট হয়নি। আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে জানার চেষ্টা করছি এবং যেখানে জানানো প্রয়োজন সেখানে জানিয়েছি। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, তারপর সিঙ্গাপুর, USA, UK, চায়না সহ সব এরিয়ার নেভাল শিপে আমরা রিপোর্ট করেছি। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায়ও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। এদিকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিপার্টমেন্ট অফ শিপিং, মেরিটাইমের যত উইং আছে তারা কাজ করছে। তবে ঠিক সময়ে কত সময়ে আমরা তাদের ফিরিয়ে আনতে পারবো তা সুনির্দিষ্টভাবে বলা যাবে না, কারণ তাদের যারা জিম্মি করেছে তারা মানুষ নয়, জলদস্যু। সাহায্য নেওয়া হবে বিমা কোম্পানির। মুক্তিপণের টাকা কোন প্রক্রিয়ায় দেওয়া হবে এমন প্রশ্নে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, আন্তর্জাতিক পথে চলাচল করা প্রতিটি জাহাজের ঝুঁকি বিমা থাকে। যুক্তরাষ্ট্র কিংবা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান এর সাথে যুক্ত থাকে। এই ধরনের সংকট বা জাহাজ পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে আগে বিমা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে জাহাজের মালিকপক্ষ। এখানেও সেই প্রক্রিয়ায় কাজটি এগুচ্ছে। নিজেরা সরাসরি সম্পৃক্ত হলে টাকার অঙ্ক কিংবা প্রক্রিয়াগত জটিলতা তৈরি হতে পারে। জানা গেছে জাহাজটি জলদস্যুদের কাছ থেকে মুক্ত করতে এরই মধ্যে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে মালিকপক্ষ। তবে বিমা কোম্পানি কিংবা তাদের প্রতিনিধির নাম ঠিকানা প্রকাশ করছে না তারা।
মুক্তিপণের অঙ্ক গোপন যে কারণে কৌশলগত কারণে জাহাজের মালিক পক্ষ মুক্তিপণের টাকার অঙ্ক জানান দেয় না। নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, এটা পুরো বিশ্বেই গোপন রাখার একটা প্রবণতা আছে। টাকার অঙ্ক জানাজানি হলে এটি পাঠাতে জটিলতা তৈরি হয়। আবার দেশে বিভিন্ন দপ্তর ভেট ট্যাক্স বিষয়ে প্রশ্ন তুলতে পারে। বিষয়টি জানাজানি হলে অন্য দস্যুরাও এ কাজে উৎসাহিত হতে পারে। এমন নানা বিষয় মাথায় রেখে মুক্তিপণের অঙ্ক প্রকাশ্যে আনে না কেউই। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, বীমা কোম্পানিও এই টাকার অঙ্ক প্রকাশ করতে চান না, এতে জটিলতা আরো বাড়ে। তবে জলদস্যুকে মুক্তিপণ না দিয়ে এখন পর্যন্ত ছাড় পায়নি কেউই। জলদস্যুরা এমনভাবে পুরো প্রক্রিয়ার ছক কষে যাতে বিকল্প কিছু করার সুযোগ না থাকে। নাবিক ক্রুদের জিম্মি রেখে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে।